দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলা আছে? অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করা হলো, কি ঘটবে? অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা, তাহলে প্রত্যেকটা সংকেত আমাদের জানতে হবে। প্রথম হলো অ্যামোনিয়াম সালফেট, তাহলে অ্যামোনিয়াম মানে হলো NH4, তার সাথে সালফেট মানে হলো SO4। তাহলে এখানে দুটোই কিন্তু মূলক রয়েছে, তার মধ্যে সালফেটের যোজ্যতা হলো 2, অ্যামোনিয়ামের যোজ্যতা হলো 1। এটা ধনাত্মক চার্জ, এটা হলো ঋণাত্মক চার্জ, তাহলে এখানে হোল হবে, এখানে একটা 2 হবে। এটা হলো অ্যামোনিয়াম সালফেট। তাহলে অ্যামোনিয়াম মূলকের নাম আমাদের জানতে হবে, সালফেট মূলকের নাম আমাদের জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো অ্যামোনিয়াম সালফেটের সংকেতটা কি রয়েছে। তার সাথে নাম দিয়েছি কস্টিক সোডা, পুরো বাংলা নাম দিয়েছে কস্টিক সোডা, মানে সোডিয়াম হাইড্রো অক্সাইড, এটাকে কস্টিক সোডা সোডা বলা হয়। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডকে কস্টিক পটাশ বলা হয়ে থাকে। তো এদের সাথে বিক্রিয়া হবে, কি হবে তাহলে? বিয়োজন হয়ে দেখো এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের সিলেবাসের বিক্রিয়া রয়েছে, কোন চ্যাপ্টারের বিক্রিয়া এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টসে জানাও, এটা কোন চ্যাপ্টারের বিক্রিয়া হবে। তো এখানে যদি আমরা একটু বিয়োজনটা যদি একটু বিশ্লেষণ করে নিই, দেখো ভিডিওটা একটু আমি স্লো কথা বলছি, জিনিসগুলো ভালো নিখুঁতভাবে ব্যাখ্যা করে দিচ্ছি, তো যাতে তোমরা একবারই ভালোভাবে আমার ভিডিওটি দেখে বিক্রিয়াগুলো শিখতে পারবে, এবং যদি কখনো ভুলে যাও তাহলে আবার এই ভিডিওটি তোমরা দেখে নিয়ে কিন্তু জিনিসগুলোকে মনে করে রাখতে পারবে, বিক্রিয়াগুলোকে মনে করে রাখতে পারবে, এবং যৌগগুলো যে নামকরণগুলো আমি বলছি এবং এদের বিয়োজনটাও যেটা দেখাচ্ছি আমি, বিশ্লিষ্ট বা বিয়োজিত হয়ে কি হয় সেটাও কিন্তু আবার পুনরায় আমার এই ভিডিওতে এসে তোমরা কিন্তু পরিষ্কারভাবে আবার দেখে এবং ধারণাটা কিন্তু নিতে পারবে। তো দেখো অ্যামোনিয়াম, এখান থেকে তো আমরা অ্যামোনিয়াম পাবো NH4 আমরা প্লাস পাবো, এখানে NH4 প্লাস, এখান থেকে সালফেট পাবো SO4 মাইনাস মাইনাস, এখান থেকে ধাতব সোডিয়াম Na প্লাস পাবো, এখান থেকে OH মাইনাস পাবো। তো বিক্রিয়া কি হবে? এদিকে ক্যাটায়ন এই অ্যানায়নকে জুড়ে যাবে, দেখো সোডিয়াম সালফেট হবে, চার্জের বিনিময় হবে এখানে, মানে যোজ্যতার বিনিময় হচ্ছে। অ্যামোনিয়াম থাকলে কি উৎপন্ন হবে? এখানে অ্যামোনিয়া বলে আমরা একটা গ্যাস পাবো, আর এখানে হাইড্রোজেন আর এই হাইড্রক্সিল মিলে একটা H2A তৈরি করবে, H2O, অর্থাৎ জল তৈরি করবে এখানে। বিক্রিয়ার সমীকরণ দেখি, বিক্রিয়ার সময় মানে ব্যালেন্স দেখি, সমীকরণের ব্যালেন্স দেখছি। প্রথমে দেখি সোডিয়াম দুটো আছে, সোডিয়ামকে দুটো দিয়ে দিলাম, তাহলে সোডিয়াম ব্যালেন্স হলো। নাইট্রোজেন দুটো আছে, নাইট্রোজেন একটা আছে, এখানে আমি দুটো দিয়ে দিলাম, নাইট্রোজেন দুটো হলো। হাইড্রোজেন কটা আছে দেখে নিই, 3 দুগুণে 6 আর 2 হলো 8টা আছে, হাইড্রোজেন 4 দুগুণে 8টা আর দুটো 10টা রয়েছে, অর্থাৎ এখানে আরো দুটো হাইড্রোজেন কিন্তু আমাকে বাড়াতে হবে। এবার অক্সিজেনের কাছে যাচ্ছি, অক্সিজেনের ব্যালেন্স কত আছে দেখি, এখানে 4টে আর দুটো 6টা হচ্ছে অক্সিজেন, এখানে 4টে আর দুটো 6টা, তাহলে ব্যালেন্সটা কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে এটা কিন্তু অ্যামোনিয়া উৎপাদন, অর্থাৎ অ্যামোনিয়ার যে ল্যাবরেটরি প্রিপারেশন রয়েছে, সেই ল্যাবরেটরি প্রিপারেশনের মধ্যে 3-4টে বিক্রিয়া রয়েছে, তার মধ্যে কিন্তু একটা বিক্রিয়া এটা। তো তোমরা এই বিক্রিয়াগুলো কিন্তু অবশ্যই। আয়রন পাইরাইটস কি অতিরিক্ত বায়ুতে পোড়ানো হলো। আয়রন পাইরাইটস মানে কি? আয়রন এবং সালফার গঠিত যে যৌগটা রয়েছে সেটাকে আয়রন পাইরাইটস বলে। তার সঙ্গে স্পর্শ পদ্ধতি, যাতে কন্টাক্ট প্রসেসে সালফ্রিক অ্যাসিড প্রস্তুতির প্রথম বিক্রিয়াটা, যেটা আমরা সরাসরি সালফারকে না পুড়িয়ে আয়রন পাইরাইটস। 4টে আয়রন হলো এখানে, সালফার হলো 4 দুগুণে 8টা, তাহলে এখানে আমি 8টা দেবো। তাহলে অক্সিজেন কটা হবে? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8 আর 6, 8 দুগুণে 16, সরি 8 দুগুণে 16, এখানে 16টা অক্সিজেন পাবো, 16 আর 6 22, তার মানে এখানে 11টা অক্সিজেন আমাদের দিতে হবে। ওকে, এই হলো বিক্রিয়ার। নেক্সট বিক্রিয়াটি দেখো 14 নম্বর কোশ্চেনের, উচ্চ তাপমাত্রায় ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করা হলো। তাহলে উচ্চ তাপমাত্রায় ফেরিক অক্সাইড মানে ফেরিক অক্সাইডের সংকেতটা লিখে নিই, Fe2O3, এটাকে কি দ্বারা বিয়োজিত করা হবে? অ্যালুমিনিয়াম দ্বারা। বিয়োজিত হলে কি হবে সেই বিক্রিয়াটা আমাদের লিখতে হবে। তো অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে এখানে ধাতব আয়রন তৈরি হবে, প্লাস তার সাথে আসবে অ্যালুমিনিয়াম অক্সাইড, অর্থাৎ Al2O3। আয়রন দুটো, তার এখানে আয়রন দুটো দিয়ে দিই, অ্যালুমিনিয়াম দুটো, এখানে দুটো দিয়ে দিলাম। তো আমাদের বিক্রিয়ার সমস্যার সমাধান হলো এটা। তো এই যে বিক্রিয়াটি রয়েছে, এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের ধাতুবিদ্যা চ্যাপ্টারে রয়েছে। কোশ্চেন নাম্বার 15, জিঙ্ক সালফাইড ও অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হলো, কি হবে? তো জিঙ্ক সালফাইডের সংকেত কি রয়েছে? ZnS, জিঙ্ক সালফাইড, আর তার সাথে অক্সিজেনের রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে কি উৎপন্ন করবে? জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে, আর হলো সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে। জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে। তো ব্যালেন্স করে নি, অক্সিজেন দুটো, দুটো দিয়ে এখানে, দুটো দিয়ে এখানে, দুটো দুটো 4টে, দুটো দুটো 4টে হয়ে যাচ্ছে, জিঙ্ক হয়ে যাচ্ছে দুটো, সালফার হয়ে যাচ্ছে একটা, সালফার এখানে দুটো দিতে হবে, তাহলে অক্সিজেন 4টে আর দুটো 6টা হবে, আর এখানে জিঙ্ক দুটো হবে, সালফারও দুটো হবে, আর অক্সিজেন এখানে দুটো আর 4টে 6টা হচ্ছে, তার মানে এখানে 3 দিলে আমাদের ব্যালেন্স তৈরি হয়ে যাবে।
এই হলো ব্যালেন্স ইকুয়েশন। জিঙ্ক সালফাইড আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড কিন্তু প্রস্তুত করবে। নেক্সট কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেন, সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটানো হলো। তো প্রতিস্থাপন বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আগে পরে লেখা কোনো অসুবিধা নেই, খাট্টা এটা অ্যাসিড, এটা ক্ষার, নিউট্রালাইজেশন চলে যাবে। তাহলে এখানে কি হবে, সোডিয়াম সালফেট হবে Na2SO4 আর কি হয়ে যাবে এখানে জল হবে, লবণ আর জল উৎপন্ন করবে। ব্যালেন্স করে দিই, দেখো এখানে ব্যালেন্স করলে কি আসবে, এখানে দুটো আসবে, তাহলে অক্সিজেন হলো দুটো আর চারটে ছটা, অক্সিজেন হলো চারটে আর হলো দুটো ছটা, হাইড্রোজেন হলো দুটো আর দুটো চারটে, হাইড্রোজেন হলো চারটে, সালফার হলো একটা, সোডিয়াম দুটো, তাহলে ব্যালেন্স হয়ে গেল আমাদের এটা। সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, অর্থাৎ তীব্র অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া, লবণ ও জল উৎপন্ন করেছে। বিক্রিয়া দেখো, ম্যাগনেসিয়াম কার্বনেট ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো। ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3, ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস HCl লঘু সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো। তো এটারও বিয়োজন একই রকম, ম্যাগনেসিয়াম কার্বনেট আয়ন, তো এটা কি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে MgCl2 প্লাস তার সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, তার সাথে H2O উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। দেখো আগের বিক্রিয়াগুলোর মতোই কিন্তু রয়েছে। ব্যালেন্স যদি দেখি, ক্লোরিন দুটো আছে, দুটো দিয়ে দিলাম, হাইড্রোজেন দুটো হলো, হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন তিনটে আছে, দুটো আর একটা তিনটে আছে, ম্যাগনেসিয়াম একটা, কার্বন একটা, তাহলে এখানে কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে গেল। 18 রয়েছে, অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করা হলো, কি হবে, অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করা হলো, এটা তোমার এটা নাইট্রোজেনের যে গ্যাস প্রিপারেশন রয়েছে, ল্যাবরেটরি প্রিপারেশন নাইট্রোজেন গ্যাসের, সেখানে দ্বিতীয় ধাপের বিক্রিয়াটা কিন্তু নেওয়া হয়েছে, আমি বলে দিলাম। তো অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করা হলো, তাহলে অ্যামোনিয়াম নাইট্রাইটের সংকেত কি রয়েছে, NH4NO2, তাহলে অ্যামোনিয়াম নাইট্রাইটের সংকেতটা আমাদের লেখা শিখতে হবে, অ্যামোনিয়াম NH4NO2, অ্যামোনিয়াম নাইট্রাইট, এটাকে উত্তপ্ত করা হয়েছে, কি হবে, নাইট্রোজেন উৎপন্ন হবে, তার সাথে জল উৎপন্ন হবে, নাইট্রোজেন আর জল উৎপন্ন হবে, দেখে নাও N2 প্লাস H2O, জল উৎপন্ন হয়েছে। বিক্রিয়ার সমতা বিধান করে নিই, তাহলে অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে নাইট্রোজেন আর হলো অ্যামোনিয়া জল উৎপন্ন করবে। দেখো তাহলে এখানে হাইড্রোজেন আছে চারটে, তাহলে আমি এখানে দুটো দিয়ে দিই, তাহলে চারটে হলো, অক্সিজেন দুটো, ব্যালেন্স হলো, নাইট্রোজেন আছে একটা দুটো, নাইট্রোজেন আছে দুটো, তাহলে এটা হলো আমাদের বিক্রিয়ার সমতার সমীকরণ। অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে নাইট্রোজেন এবং 19 নম্বর কোশ্চেন, কপারের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, কপারের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, তাহলে কপার মানে Cu, সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হলে কি হবে, কপার সালফেট হবে, তার সাথে সালফার ডাই অক্সাইড হবে, তার সাথে অক্সিজেন জল আসবে এখানে। ব্যালেন্স করে দিই, ব্যালেন্স এখানে দুটো দিয়ে দিই, হাইড্রোজেন দুটো দুটো চারটে হয়ে যাবে, আর এখানে হাইড্রোজেন দুটো দিলে চারটে হয়ে যাবে, তাহলে সালফার হলো একটা দুটো, অক্সিজেন হলো দুটো আর দুটো চারটে, অক্সিজেন চারটে, ব্যালেন্স হয়ে গেছে। লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করা হলো, কি ঘটবে, লোহিত তপ্ত লোহার উপর দিয়ে মানে লোহার সাথে স্টিমের বিক্রিয়া, স্টিম মানে কিন্তু এখানে ওয়াটারই আসবে, হ্যাঁ, তাহলে কি হবে, ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 প্লাস হলো হাইড্রোজেন তৈরি করবে। ওকে, তাহলে এখানে আয়রন আসবে তিনটে, আয়রন তিনটে দিয়ে দিলাম, অক্সিজেন আছে চারটে, এখানে চারটে দিয়ে দিলাম, হাইড্রোজেন হলো আটটা, এখানে চারটে দিয়ে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। তো স্টুডেন্টস, এই ছিল লাস্ট কোশ্চেন আমাদের 20টা যে লিস্ট আমি করেছিলাম, যে 20টা রাসায়নিক বিক্রিয়া করলেই কিন্তু তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমি যে এরকম ভাবে কোশ্চেন সেট আপ করেছি, তোমরা অবশ্যই সেই কোশ্চেন সেট আপটা কিন্তু বাড়িতে নোট করে নেবে। যদি পিডিএফ চাও তাহলে ওয়েট করো, কদিন পরেই কিন্তু আমি পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের 2027-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, তাদের আলাদা গ্রুপ থাকবে, সেই গ্রুপে যে কোনো পিডিএফ কিন্তু আমি এখানে দিয়ে দেবো যারা গ্রুপে জয়েন করবে। ওকে, তাহলে আজকের এই সিরিজে কিন্তু এখানেই শেষ হলো।